শুভ সকাল, গুড মর্নিং এভরিবডি। প্রায় নুনের দিকে এগোচ্ছি আমরা, আর নুনের মধ্যে ছাড়তে হবে। নুন মিন্স ইংলিশের নুন। ওকে, ওয়েল, ভালো আছেন সবাই আশা করি। আর সত্যি সত্যি একটা জিনিস জানতে চাইছি, অনেস্টলি একটা জিনিস বলুন, ট্রেলার কেমন লাগলো? শিওর? আচ্ছা, আমি 3-এর কাউন্ট দেবো, একটা জোরে শাউট আউট শুনতে চাইছি। যদি ট্রেলার যার যার ভালো লেগে থাকে তারা একটা জোরে চিৎকার করবে, ঠিক আছে? আইল কাউন্ট অফ 3. ওকে, we'll all make a video of this. Okay? Okay. 3, 2, 1. কেমন লাগলো? Wow, thank you so much. Thank you, আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিমটাকে, বুমেরাংয়ের সাথে যারা যারা জুড়ে আছেন। উই হ্যাভ আ ওয়ান্ডারফুল কাস্ট, সবাই এখানে দাঁড়িয়ে আছে। অমরিশ, ফরাজদা, সৌরভ, রুক্মিণীর জন্য আলাদা করে বলতেই হবে, শ্যামলদা, জলন্দি, এবং আমাদের ক্রু যারা যারা আছেন ওদিন রাইট থেকে যদি শুরু করি, কার্তিকদা, সুজয়দা, নীলায়ন, গোপাল তো আছেই। অমিতকে মিস করছি, অমিতের আজকে শরীর খারাপ, অমিত আসতে পারিনি, অ্যান্ড মানুষ আসতে পারিনি, দেবচন্দ্রিমা আসতে পারিনি, রনিদাও আসতে পারিনি। কি করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, মিলছি। ধনঞ্জয় দেখলে না আমার সামনে? ধনঞ্জয় দেখলো যারা, হ্যাঁ, ঠিক আছে। আমি পুরো টিমটাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ একটা কথা আছে যে এনিথিং উইচ ক্যান বি কনসিভড, বিলিভড, দ্যাট ক্যান বি অ্যাচিভড, রাইট? আমরা যে কোনো জিনিস যদি সেটা মাথায় প্রথমে ভাবতে পারি, খাতায় কলমে লিখতে পারি, সেটাকে সিনেম্যাটিক শেপও দেওয়া যেতে পারে। সেটা এই নাটকটা যখন দেখলাম আমরা, দেখার পরে যখন অনেকগুলো আইডিয়াস মাথায় আসছিল, যেটা সবিক বললো যে বাইক ওড়ার থেকে শুরু করে মানুষ ওড়ান, এভরিথিং, এই সমস্ত জিনিসগুলোকে অ্যাচিভ করার জন্য আরেকটা টিম কাজ করেছে, যেটা এই মুহূর্তে আমাদের সাথে নেই। তারা চেন্নাইতে, হায়দ্রাবাদে বসে কাজ করেছে, এবং তাদের কাজের উপরেও অনেকটা ডিপেন্ড করছে যে ভিজুয়ালি এই ফিল্মটা আপনাদের কেমন লাগবে। এই ফিল্মের সোল আর কোরটা নাটক দেখার সাথে সাথেই ভালো লেগেছিল, তাই আমরা ভেবেছিলাম যে এই আইডিয়াটাকে যেটার উপরে একটা পাখনা লাগানো হয়েছে, সেটা উড়ে উড়ে যদি মানুষের কাছে পৌঁছতে পারে। সো ট্রেলার যদি ভালো লেগে থাকে সবাইকে বলবেন, শেয়ার করবেন এবং অনুপ্রাণিত করবেন সিনেমা হলে গিয়ে যেন সিনেমাটা দেখে। ওকে, আমার মনে হয় যে আমাদের পারপাস ছিল এখানে আপনাদের সকলের সাথে, সকলের মাঝে ট্রেলারটা লঞ্চ করার। আমরা লঞ্চ করেছি, আর একবার কি চালানো যেতে পারে, আর সেই ট্রেলারটা চালিয়ে তারপরে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। শুধু চিন্তা, একটা কথা আমি বলতে চাই, শুধু আমাদের ভাইদের জন্য, বন্ধুদের জন্য, ফ্যান্সদের জন্য, তোমার ওই বাবা তুলে কথাটা একবার শুধু বলে দেবে দাদা, প্লিজ প্লিজ প্লিজ। ওকে, কোলে তুলে না, বাবা তুলে কথা নয়, বাবা তুলে কথা নয়। ওকে, তোমাদের 1, 2, 3, 4-এর একটা কাউন্টে কিছুটা শুনছিলাম। অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আমার একটা কাউন্ট আছে, 1, 2, 3, 4। জিত ইজ অলওয়েজ ইয়োর। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। লেটস প্লে ইট। তোমরা এখানেই থাকো। এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে একবার ধন্যবাদ জানাতে চাই পার্টিসিপেট করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে অনেকেই উপস্থিত হতে পেরেছেন, অনেকে পারেনি, বিকজ আমরা লাস্ট মোমেন্টে সবাইকে জানিয়েছি। এবং যেই কথাটা আমার প্রথম কথার মধ্যে বাকি থেকে গেল, সেটা হচ্ছে রুক্মিণীর পারফরমেন্সের দিকে। রুক্মিণী আমাকে বন্ধু ভাবে। আমি রুক্মিণীকে বারবার বলেছি, ইট ইজ মাই প্রিভিলেজ, মাই অনার, দ্যাট অনার আমাকে এইভাবে মনে করে। সে ইন্ডাস্ট্রিতে জেনারেলি কেউ বন্ধু কাউকে মনেও করে না, আর মনে করলেও কতটা সেটাকে কি বলে, সো আই ডাউটস, বাট hopefully this friendship will continue for long. Absolutely. Okay, and ওর সাথে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছিল সুইজারল্যান্ডে। এবং রুক্মিণীর কাছে আমরা মাঝে মাঝেই কিছু না কিছু পাঠাতে থাকি, যদি মনে হয় যে হ্যাঁ এটাতে রুক্মিণী হয়তো ফিট করবে। বাট শি ইজ ভেরি চুজি, আর আলটিমেটলি গিয়ে এই ছবিতে আমরা তাকে পেলাম। বাট এই ফিল্ম
ওটা যে কোনো নায়িকাকে যদি অফার করা হতো সবাই একদম পুরো হাত পেতে নিয়ে নিত, বিকজ দিস নাটকটার নাম ছিল মনে পড়ে রবি রায়, পুনরায় রবি রায়, আর ইনি হচ্ছেন সেই রবি রায়। সো বুমারেং ফিল্মটা এই চরিত্র না থাকলে, এই ক্যারেক্টার না থাকলে কোনোদিনই কমপ্লিট হতো না। এবং রুক্মিণী যেভাবে কাজ করেছে, আমরা ভীষণ ভীষণ আশাবাদী যে সবার মনে জায়গা করবে রুক্মিণীর এই ক্যারেক্টারটা। স্পেশালি রোবটের ক্যারেক্টারটা, নিশার ক্যারেক্টারটা, নিশা সবার মনে দাগ কাটবে আশা করছি, বাচ্চা থেকে বড় সবার আশা করছি ভালো লাগবে। এবং ফিল্মটাও আমি ভীষণ আশাবাদী, আমরা সকলেই ভীষণ আশাবাদী এই ফিল্মটা আপনাদের ভীষণ ভালো লাগবে। একটা কমপ্লিট ফ্যামিলি এন্টারটেইনার, সব এজ গ্রুপকে কেটার করে এটাকে, and আমরা বলতে থাকি, বাট দিস ইজ জেনুইনলি আ ফ্যামিলি এন্টারটেইনার। থ্যাংক ইউ ভেরি মাচ। রিলিজ করছে 7th জুন, জানি তো রাইট। আর আলাদা করে বললাম না যে হলে গিয়ে দেখবেন টাইপের, কারণ আপনারা সেটা করবেন দেখেই বোঝা যাবে। এবং এখানে আমাদের সঙ্গে আস্তে আস্তে কিন্তু এসে গেছে কাস্ট, ক্রু, এভরিওয়ান। তো সেই ক্ষেত্রে প্লিজ সেটেল ডাউন, এবং আমরা যাতে শুরু করতে পারি আজকে, প্লিজ সবাই বসে পড়ুন বা বসে পড়ো আর কি। এই তো ভালো আছি। টিজার কেমন লেগেছে মুভের আগে? থ্যাংক ইউ। আমার মনে হয় এরকম একটা, প্রথমত এরকম একটা সাবজেক্টকে হ্যাঁ বলার জন্য, যখন মনে হলো যে এরকম একটা রোবট আর এরকম একটা মানুষ, এবং বাংলায় সেরকম একটা কাজ হবে, ভয় তো লাগেই যে এটা কীরকম অ্যাকসেপ্টেন্স হবে কি না হবে, কিন্তু তারপরে যখন ট্রেলারটা বেরো, অবভিয়াসলি দর্শকরা পছন্দই করছে, কিন্তু যারা কাস্ট মেম্বাররা এই মুহূর্তে, সেটা জিৎ স্যার হোক, খরাশ দা হোক, শ্যামল দা হোক, সৌরভ হোক, অম্বরীশ হোক, সবাই যে এত ভালো বলছে, খুবই ভালো লাগে। কারণ কি এত বড় বড় শিল্পীদের কাছ থেকে এইরকম কথা শোনা, সত্যি মনে হয় যে ঠিক আছে, একটাই জিনিস আছে আমার মধ্যে, আমি অনেস্টি দিয়ে কাজটা করার চেষ্টা করি, আর সেটা তো নিজে বুঝতে পারি না যে কতটা ভালো করছি বা কতটা খারাপ করছি, কিন্তু এত বড় বড় শিল্পীরা যখন বলে যে না তুমি ভালো করেছো, তখন একটু তো খুশি হয় মনে। কিন্তু এটাও জানি যে এইটা নিয়ে ভেবে যদি আমি এগিয়ে যাই তাহলে হবে না, আমাকে এটাকে আবার ভুলে যেতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। খুব ভালো লেগেছে, মানে লুকটাও আগে ঈশা নিশা দুজনেরই যেভাবে করেছে, স্পেশালি নিশা, যেটা দর্শকেরও খুব পছন্দ। কালকে যে লুকটা এসেছে ন্যাড়া মাথায়, সেটা দেখে অফকোর্স ভেরি ইমপ্রেসড। সো বলছে, মানে আরেকটা কথা বললে যে এটা সাধারণত দুম করে কেউ করে না, এই যে সাহসিকতার প্রতীক, এটা আমাকে অনেকজনই বলেছে, শুধু দেব একাই নয়, অনেকজনই বলেছে। বাট অফকোর্স সেই সাপোর্টটা আছে, এবং যখন আমি প্রজেক্টটাও করছিলাম, যে দ্যাট সাপোর্ট ইজ অলওয়েজ দেয়ার, ডু ইট, তোমার যদি ভালো লেগে থাকে তুমি করো। সো আমার মাও তাই, আমার মা প্রথমে সবকটা আমার স্ক্রিপ্ট পড়ে বলছে হ্যাঁ খুব মজার স্ক্রিপ্ট, তুমি করো, ভয় পেও না। সো এই ভয় না পেয়ে করা, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে সবার এটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। ইয়েস, ইট ওয়াজ ডিফিকাল্ট, বিকজ আমি একই দিনে হিউম্যান আর রোবট দুটোই ব্যাক টু ব্যাক প্লে করছি। এমন না যে প্রথম 1 মাস শুধু হিউম্যান করেছি, তারপরে রোবট করেছি। একই দিনে একটা সিন পরপর করতে হচ্ছিল। প্রথমে মেকআপের একটা হিউজ ডিফারেন্স হচ্ছিল, কারণ কি 2 ঘন্টা করে লাগতো শুধু রোবটের মেকআপটা করার জন্য। তো সেই সময়টা দেওয়া এভরি সিনের পরে অ্যান্ড একটা তো লুক ওয়াইজ ছিলই, তার উপর হচ্ছে ক্যারেক্টারাইজেশনগুলো, বডি মুভমেন্টস, একটা একদমই মানুষের মতো আর একটা একদমই রোবটের মতো, যাকে আমরা অনেকটাই রোবটের মতোই রেখেছি, তারও ভেরিয়াস স্টেজেস আছে। তো সেইটা পুরো মেজার করে করা, আই মুভমেন্ট মাথায় রাখা, প্রচুর ছোটো টেকনিক্যাল ডিটেলস নিয়ে করতে হয়েছে। কিন্তু আমার ভীষণ আনন্দ হচ্ছে, আমার কিছু একটু চ্যালেঞ্জিং, কিছু একটু অদ্ভুত করতে আমার খুব মজা লাগে, অ্যান্ড সেই জন্য সব কষ্ট একদিকে, কিন্তু আনন্দটাই আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।
টলিউড ফোকাস কলকাতা।